সকলে কেমন আছেন? আমি আজকে রান্না করছি পোলাও। পোলাও অনেকে অনেকভাবে রান্না করে। আমি আজকে কিভাবে একদম ঝরঝরে পোলাও রান্না করা যায় তাই দেখাবো। চলেন সবাই দেখি। এবার আমি আজকে পোলাওতে দুধ দিয়ে রান্না করছি। আমি আগে জলটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তারপর আমি চালগুলো ভেজে নেব। পোলাও সব থেকে মূল উপাদান হচ্ছে জল। জলটা পরিমাণ মতো না হলে আমাদের পোলাওটা ঝরঝরা হয় না। আমি আজকে এই যে কাপটা দেখতে পাচ্ছেন, আমি এটার 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। আমরা সবাই জানি 3 কাপ মানে হচ্ছে এটার ডাবল দিতে হবে, মানে 6 কাপ। কিন্তু যদি পোলাও বেশি ঝরঝরে করতে চান আপনারা এটার 5 কাপ আর সামান্য একটু জল দিবেন, তাতেই হয়ে যাবে। আমি এখানে একটু দুধ দিয়ে রান্না করব। আমার 1 কেজি পরিমাণ চাল, আমি দুধ নিয়েছি প্রায় 1 লিটার আর অল্প জল লেগেছে। জলটা ফুটে উঠলে আমি চালটা ভেজে নেব। আমি 2 চুলাতে রান্না করছি। এটা তো বসিয়ে দিয়েছি আর জল গরমটা ওটা দিয়েছি। এভাবে রান্না করব। আমি এখন জলের ভিতর একে একে সবকিছু দিয়ে দিব। প্রথমে দিচ্ছি লবণটা। যে লবণটা পরিমাণ মতো একটু বুঝে দেব, যদি লাগে পরে দিয়ে দেব। আমি এখন 2 চামচ মতো জল দিচ্ছি, মানে লবণটা দিচ্ছি, সরি। দারচিনি, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আর আস্ত 4-5টা এলাচ দিয়ে দিলাম। লং আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে 4-5টা লং দিয়ে দিচ্ছি। এটা ফুটবে, এখানে আমি আর কিছুই দিব না। বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। আমি চালটা আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সবাই একটু আগেই ধুয়ে জল ঝরিয়ে রাখবেন, রান্নার সময় সঙ্গে সঙ্গে ধুলে এটা ভালো হয় না। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি সয়াবিন তেলটা প্রথমে দিচ্ছি। তেলটা একটু বুঝে দিবেন পরিমাণ মতো, কেননা এতে আরো ঘি যাবে। আমি প্রথমে তেলের ভিতর এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হলে একটু ভাজতে হবে। তারপর দিব আমি এখানে অল্প 1 চামচ মতো আদা আর রসুন নিয়েছি, এটা দিয়ে দেব। এটা তেলের উপর দিয়ে দেব। একটু ছিটতে পারে। আদা রসুনটা চেষ্টা করবেন যেদিন পোলাওটা রান্না করবেন ওই দিনই পেস্ট করে দেওয়ার জন্য, তাহলে অনেক ফ্লেভারটা ভালো আসে। এটাতে স্বাদ তেমন আলাদা কিছু আনবে না, কিন্তু ফ্লেভারটার জন্য। আর আমরা তো বেশিরভাগই আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই। দিনেটা দিনে দিতে পারলে অনেক মজা হয়। এই যে এদিকে আমার জলটাও ফুটে গেছে, আমি এখন এটা বন্ধ করে রাখছি। আমার এটা হয়ে গেছে। আমি এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এই যে চালটা সাবধানে দিয়ে দেব।
পোলাও ঝরঝরে হওয়ার আরেকটি হচ্ছে সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। যদি তেলটা কম মনে হয় আর একটু তেল দিয়ে দেব। যে আমার চালটা প্রায় ভাজা হয়ে গেছে। চালটা যত ভালোভাবে ভেজে নেবেন পোলাও তত ঝরঝরা হবে। যে আমার এটা হয়ে গেছে, আমি এখন ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেব। এই যে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দ্রুত একটু নাড়াচাড়া করে নেবেন। আঁচটা একটু বেশি রাখতে হবে এটা। আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিট, তারপর সব অন্য উপকরণগুলো দিয়ে দেব। পোলাওটা ফুটে উঠেছে, আমি এখন কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিচ্ছি আমি। আপনারা চাইলে চিড়ে দিতে পারেন। আমার ছেলে মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না, আমি আস্তই দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে আর একটু টক দই ইউজ করব। কম কম পরিমাণে টক দইটা দিলে পোলাওটা অনেক মজা হয়। এই যে আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। বেশি দিব না। যদি মনে করেন আপনার পোলাও ঝরঝরা হচ্ছে না, চাইলে একটু লেবু দিয়ে দিতে পারেন। আমি 1 চামচ মানে 1 চাপ একটু লেবু দেব, লেবুর রসটা অল্প পরিমাণে একদম। এগুলো দিলে পোলাও একদমই ঝরঝরা হবে। যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেক ভালো টিপস হবে। আমি এখন আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জলটা টেনে গেছে। আমরা এখন চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখবো, একদম লো থাকবে, সুন্দর মতো হয়ে যাবে। আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি আর নামানোর সময় দেব। যে আমি ঘি দিয়ে দিচ্ছি। অনেকে চাল ভাজার সময়ও দেয় ঘিটা, আমি একটু হয়ে আসলেই দিই, বেশি না, অল্প একটু মিশিয়ে দেব। দুধ দিয়ে রান্না করলে পোলাওটা অনেক মজা হয়। এই যে পোলাওটা হয়ে গেছে আমার। দেখেন একদম ঝরঝরা হয়েছে। আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখে বুঝতে পারছেন একদমই ঝরঝরা, একটার সঙ্গে একটা লাগেও নাই, সুন্দর মতো হয়ে গেছে। এখন একজন খেয়ে রিভিউ দেবে। কেমন হয়েছে মা? অনেক মজা, অনেক মজা হয়েছে পোলাওটা।